নমস্কার বন্ধুরা। আগামীকাল 27 জুন। তো 27 জুন বলতে গেলে আপনারা বুঝতেই পারছেন যে আগামীকাল কালকি 2898 এডি যে সিনেমাটি ওটি মুক্তি পাবে। তো সিনেমাটি মুক্তি পাওয়ার আগে আমি ওই সিনেমাটি বা মুভিটি সম্পর্কে একটি স্টোরি ক্রিয়েট করতে চাই। তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। একটা ছোটো মতো স্টোরি আমার মাথায় আসছে যে মানে ট্রেলার এবং টিজার দেখার পরে যে স্টোরিটা কিরম হতে পারে, এবং তার উপরেই একটা প্রেডিকশন আমি করতে চাই। কালকেই জানি সিনেমাটা আপলোড হচ্ছে, কালকেই সিনেমাটা লঞ্চ হচ্ছে, বাট একটা স্টোরি হালকা ফুলকা আমি প্রেডিক্ট করতে, এবং আমি জানাতে চাই এখনও পর্যন্ত আমরা কী জানতে পেরেছি সেই স্টোরিটা মানে সেই মুভিটা সম্পর্কে। তো তারপরেই কালকে আমরা সিনেমাটা দেখতে যাব। তো অবশ্যই আমরা প্রথমেই কথা বলবো কালকে 2898 এডির। আমি লিখে রেখেছি কিছু জিনিস। অ্যাকচুয়ালি কালকে 2898 এডি সম্পর্কে আমরা এই মুহূর্তে কী জানি, আমাদের কাছে টিজার আছে এবং দুটি ট্রেলার আপলোড করেছেন মেকার্সরা, এবং বুজ্জি ভৈরবা অ্যান্ড বুজ্জি বলে দুটি এপিসোডও ছোটো ছোটো আপলোড করেছিলেন তারা, সেগুলো আমরা দেখেছি। এবং তারপরে কালকে সিনেমাটি দেখতে যাবো। সব কিছু অ্যাকচুয়ালি কানেক্ট হবে। তো সব কিছু কানেক্ট হওয়ার আগে অ্যাকচুয়ালি আমরা জেনে নিতে চাই এখন আমরা কালকে 2898 এডি সম্পর্কে এই মুহূর্তে পর্যন্ত আমরা কী জানি। তো প্রথমেই আমি যেটা বলবো যে টিজার এবং ট্রেলার দেখার পরে আমরা প্রথমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে সুপ্রিম ইয়াস্কিন বলে যে আছেন তাকেই সবাই ভগবান মানছে। মানে ভগবান বলতে আর কেউ নেই, সুপ্রিম ইয়াস্কিনই হচ্ছে সবচেয়ে বড় ভগবান। তো যে রোলটি প্লে করছেন কামাল হাসান নিবি, তো বলা হচ্ছে উনি নাকি কালীপুরুষ। হতেই পারে উনি কালীপুরুষ, কারণ যেরকমভাবে আমাদেরকে দেখানো হচ্ছে মেবি উনিই কালীপুরুষ আমারও মনে হচ্ছে। তো সুপ্রিম ইয়াস্কিন যে সে হচ্ছে গিয়ে কামাল হাসান, এবং তারপরেই যে রুল করছে বা তার যে কমান্ডার, সেই কমান্ডারের নাম হচ্ছে গিয়ে কমান্ডার মানাস, যার ছবি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো কমান্ডার মানাসের পরেই আমরা যার কথা বলবো তার কথা সেটা হচ্ছে গিয়ে একটা ছোটো বাচ্চা। আপনারা দেখেছেন ট্রিজার এবং ট্রেলারে বারে বারে একটি ছোটো বাচ্চাকে দেখানো হচ্ছে, এবং সেই বাচ্চাটির নাম হচ্ছে গিয়ে রায়া। রায়া RAIA। তো সেই বাচ্চাটিও মেবি একটি মুখ্য চরিত্র তাকে দেখতে পাওয়া যেতে পারে। মুখ্য চরিত্র না হলেও তাকেও একটু ভালো স্পেস দেওয়া হবে মুভিটার মধ্যে, কারণ তাকে বারে বারে দেখানো হয়েছে ট্রেলার এবং টিজারেও বারে বারে দেখানো হয়েছে। তারপরেই আছে যে সে হচ্ছে কি কায়রা। কায়রা নামের একজন মহিলা, তো তিনিও আছেন এর মধ্যে। তো আমাদেরকে এই পোস্টারগুলি আমরা যেগুলো পেয়েছি এগুলো হচ্ছে গিয়ে যে মেকার্স আছেন, মেকার্সদের অফিসিয়াল ইউটিউব কমিউনিটি থেকে আমরা এটা জানতে পেরেছি যে কায়রা নামের এই মহিলা আছেন, এবং মানাস আছেন, এবং রায়া আছে, এবং এরা সবাই। তারপরে যার কথা বলবো সে হচ্ছে মারিয়াম। তো মারিয়াম নামের এনার কথাও আমরা জানতে পেরেছি মেকার্সদের কাছ থেকে। তারপরে আছে রক্সি। রক্সি ROXI রক্সি হয় মেবি। তো দিশা পাটনি এই রোলটি প্লে করছেন। মেবি এটা ভৈরবা যে প্রভাস তার লাভ ইন্টারেস্ট হতে পারে। তাছাড়াও আছেন এইটা আমি একটু দেরিতে বলছি, বাট বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন আছেন আমাদের অশ্বত্থামা যে ক্যারেক্টারটা তার জায়গায়। তো আমি আগেও বলেছি এখনও বলবো যে অশ্বত্থামার ক্যারেক্টারে কিন্তু অমিতাভ বচ্চনকে দুর্দান্ত মানাচ্ছে। এবং তারপরেই ভৈরবাকে প্রভাস, আমাদের এই গল্পের প্রধান হিরো, যে যাকে আমরা এখনও পর্যন্ত প্রধান হিরো ভাবছি, জানি না এখনও সিনেমা দেখিনি, বাট প্রভাসই মেন হিরো মেবি। তো সেই তার যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে গিয়ে ভৈরবা। তো তারপরে আছে হচ্ছে গিয়ে যে তারটা ঠিক অফিসিয়ালি সেরকম কিছু আমরা জানি না, বাট আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে গিয়ে দীপিকা পাদুকোন, তার নাম হচ্ছে গিয়ে সাম 80 বা সাম 80। এবার আমি কথা বলবো, হ্যাঁ তার নামটা এরকম সাম 80 বা এরকম কেন, সেটার ব্যাপারে আমি কথা বলবো। তো এতটাই আমরা এখনও স্টোরি সম্পর্কে জানতে পেরেছি। তাছাড়াও আমরা জানতে পেরেছি 3টে জায়গার কথা। কমপ্লেক্স, মানে পৃথিবীতে স্বর্গের জায়গা দেওয়া যেতে পারে কমপ্লেক্স যে জায়গাটা, সেই জায়গাটাকে। তৃতীয় আমরা যে জায়গাটার কথা জানতে পারি সেটা হচ্ছে কাশী, অর্থাৎ বলা হচ্ছে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, সব কিছু শেষ হয়ে যাওয়ার সময় শেষ শহর যেটা বেঁচে আছে এখনও পর্যন্ত সেটা হচ্ছে কাশী, এবং সবার শেষে সম্ভালা। তো মেবি সম্ভালাটা সবার শেষে দেখানো হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে এটা মেবি একটু হিডেন টাইপের কিছু একটা জায়গা। তো এতটা তো হলো। এবার আমি একটা স্টোরি প্রেডিক্ট করবো, যেটা এই সিনেমাটির মুখ্য যে স্টোরি বা মুখ্য যে কাহিনী সেটা হতে পারে। তো কাহিনিটা কিছুটা এইরকম, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। তো এটা আমার একটা স্টোরি প্রেডিকশন, এই নয়েজগুলো একটু ইগনোর করবেন। তো প্রথমেই আমরা যে স্টোরিটা আমি এরমভাবে ধরতে পারি যে আপনারা ট্রেলারে দেখেছেন যে অশ্বত্থামা যে সে কিন্তু নিজের স্টোনটা, যে মাথার স্টোনটা সেটা পেয়ে গেছে, এবং এটা একটা স্বাভাবিক কথা যে অশ্বত্থামা একটা টাইমের পরে তার স্টোনটা পেয়ে যাবে, তার অভিশাপেই বলা হয়। যদি আপনারা না জানেন তাহলে একটু মাইথোলজি ক্র্যাক করে নেবেন, জানতে পেরে যাবেন যে অশ্বত্থামা তার শ্রাপটা পাওয়ার 3000 বছর পরে সে স্টোনটা পেয়ে যাবে অটোমেটিক্যালি। তো সেটা সে পেয়ে যাবে, স্টোরিটা এরমভাবে আগাবে, এবং পেয়ে যাওয়ার পরে তার যে কাজ এই পৃথিবীতে
এই কালকি যে আছে বা কালকি যে আসবেন পৃথিবীতে, কলিপুরুষকে মারবেন এবং আবার মানে আবার সত্যটা ছড়িয়ে দেবেন পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে, কারণ কলিযুগ তো এসে গেছে এবং এই কলিযুগে রাজ করছে, তো কলকি এসে এইসব মানে নষ্ট করে দেবে আর আবার মানে শান্তিকে বিস্তার করবে বা সত্যকে বিস্তার করবে। তো সেই কালকি যখন আসবে তাকেই এই পৃথিবীতে তাকে সাহায্য করার জন্য অশ্বত্থামা তো অবশ্যই আছে, তো তার এই কাজে অশ্বত্থামা লিখে পড়েছে। তো এবার কথাটা হচ্ছে গিয়ে সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ কমল হাসানের যে ক্যারেক্টারটি, সেই সুপ্রিম ইয়াস্কিন চাইছে যে তাকে যে মারবে কালকি, তাকে মেরে দিতে। যেমন আপনারা দেখবেন ট্রেলারে একটা জায়গায় আছে যেখানে বলছে মানে ওর যে কমান্ডার, সুপ্রিম ইয়াস্কিনের যে কমান্ডার মানাস, সে বলছে যে কালকে মার দেंगे তো আজ মানে আজকে মার দেंगे তো কাল नहीं आएगा, आज को मार डालेंगे तो कल होगा ही नहीं। অর্থাৎ এটা থেকে বোঝানো হচ্ছে এরকম যে আপনারা দেখতে পারেন যে শ্রীকৃষ্ণ যখন জন্ম নেয় তার কিন্তু মামা তাকে আগে থেকেই মেরে দেওয়ার কথা ভেবেছিল, যে তাকে ছোটোবেলায় যদি মেরে দেয় তাহলে তার কাল আর কখনো বড় হয়ে কংসকে মারতেই পারবে না। ঠিক এরকমই কিছু একটা এখানেও অ্যাপ্লাই করা হচ্ছে। কলি জানে যে কলকি তাকে মারবে, তো কলি তার আগেই কলকিকে মেরে দেওয়ার কথা ভাবছে। তো সেই জন্যই কী হয়েছে, অ্যাকচুয়ালি কলকিকে সময়ের আগেই মেবি পৃথিবীতে আনার চেষ্টা করা হচ্ছে, কলির দ্বারা এটা করা হচ্ছে। তো কলি বলতে আপনারা বুঝতেই পারছেন আমি সুপ্রিম ইয়াস্কিন বা কমল হাসানের ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে। তো অবশ্যই এটা একটা দেখার জিনিস হবে কী হবে, তো সে কীভাবে সময়ের আগেই কলকিকে পৃথিবীতে আনবে। তো সেটার জন্য সে কোনো একটা মেশিন বা কিছুটা আবিষ্কার করেছে, যার সাহায্যে সে পৃথিবীতে কিছু মেয়েদেরকে ধরে তাদের ওপর এক্সপেরিমেন্ট করছে, যাতে তাদের কাছ থেকে সে কলকিকে পায় এবং ছোটোবেলাতে তাকে মেরে দেয়। মেবি কলির এরকমই কিছু প্ল্যানিং আছে। তো তাই জন্য অনেকগুলো মেয়েকে একসঙ্গে এনে সে এক্সপেরিমেন্ট করছে এবং তাদের গর্ভের সন্তানকে নিয়ে আসছে। সেরকমভাবেই অনেক এক্সপেরিমেন্টেড মহিলাকে এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছে তাদের উপরে। তো যেমন দীপিকা পাদুকোন সেরকম একজন এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, তাই জন্যই তার নামও দেওয়া হয়েছে সাম 80 বা সাম 80। দেখবেন এক্সপেরিমেন্ট করা হয়েছে এখানে, এরকমই নাম দেওয়া হয় সাম 80 বা এরকম ধরনের নাম দেওয়া হয়। তাদের কোনো ইন্ডিভিজুয়াল ভালো নাম থাকে না, মানুষের সাধারণ নাম যেরকম থাকে সেরকম থাকে না। তো এক্সপেরিমেন্টাল সাবজেক্টের এরকমই নাম থাকে। তো সবই ঠিক আছে, কিন্তু এরকম অনেক কাউকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কিন্তু দীপিকা পাদুকোনই একজন এরকম যার মধ্যে হয়তো এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে এবং দীপিকা পাদুকোন এসব বুঝে গিয়ে হয়তো সেখান থেকে পালিয়ে যাবে এবং তাকেই হয়তো রক্ষা করবে অশ্বত্থামা। কাহিনিটা এতটা সিম্পলি আপনারা বুঝেছেন হয়তো, অশ্বত্থামা তাকে রক্ষা করবে। কিন্তু এইখানে প্রভাস বা ভৈরবের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন বাউন্টি হান্টার। তো সে কী করে, সে পয়সা নিয়ে কাউকে ধরে দেয়, ঠিক আছে, ধরে দেয় বা কোনো সামনের জনের কাজ করে দেয়, মানে শিকার করে বলতে পারেন এরকম একটা। এবার প্রভাসের যে ক্যারেক্টারটা, সে চাইছে কমপ্লেক্সে গিয়ে থাকবে। কমপ্লেক্স আপনাদেরকে আগেই বলেছি, কমপ্লেক্স হচ্ছে পৃথিবীতে ভূস্বর্গের মতো ব্যাপার। তো কমপ্লেক্সে যেতে গেলে 1 মিলিয়ন ইউনিট লাগে। তো 1 মিলিয়ন ইউনিটের জন্য সে এই কাজগুলো করছে। তো আমরা বারবার দেখেছি, প্রভাস বারবার বলেছে 1 মিলিয়ন ইউনিট লাগবে কমপ্লেক্সে যেতে গেলে। তো মানে ওখানে ঢোকার এটা মেবি ফিজ একটা। তো প্রভাস তাই জন্য এরকমভাবে কাজ করে। তো কমান্ডার মানাস যে আছে, সে হয়তো প্রভাসকে এই জিম্মেদারিটা দেবে যে যাও তুমি নিয়ে আসো ওকে। তো তাই জন্যই প্রভাস যখন দীপিকার ক্যারেক্টারটাকে আনতে যাবে, তো তখনই অশ্বত্থামার সঙ্গে একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক বা এরকম কিছু একটা হবে। তাছাড়াও অশ্বত্থামার ক্যারেক্টারটা দীপিকাকে নিয়ে এমন একটা জায়গায় যাবে যেটা একটুখানি প্রোটেক্টেড। তাই জন্য দেখবেন ট্রেলারও বারবার আমরা দেখেছি যে একটা এমন জায়গা যেখানে সবাই মিলে গুলি মারছে, জায়গাটাকে মানে জায়গাটার ভেতর ঢোকার জন্য, বা জায়গাটা খুব বেশি প্রোটেক্টেড। মেবি ওই জায়গাটার ভেতরেই মানে অশ্বত্থামা সাম 80 অর্থাৎ দীপিকার ক্যারেক্টারটাকে নিয়ে গেছে। তো ওই ভেতরেই নিয়ে গেছে এবং ওই জায়গাটাই হয়তো মেবি নাম সাম ভালা, আমরা সবাই লাস্টে জানতে পেরেছি ওটাকে। একটি ছোটো গাড়ি বা এরকম কিছু করে নিয়ে যাচ্ছিলো অশ্বত্থামা। তো এরকমভাবে স্টোরিটা আগাবে। তো তারপরেই আমরা আরেকটা জিনিস বলতে চাইছি আমি এখানে, এই সিনেমাটা কিন্তু একটি স্টোরি হবে না, মানে একটি মুভি হবে না, এরপরে হয়তো পার্ট আসবে এবং অফিসিয়ালি এটা আমরা জানি না এখনও পর্যন্ত, বাট হ্যাঁ, এটা খুব বেশি চান্সেস আছে একটা মুভিতে এটা শেষ করবে না। তো এরকমভাবে এগাবে এবং শেষে গিয়ে হয়তো কলিপুরুষ যে আছে তাকে হয়তো খুব কম সিনে দেখাবে, ঠিক আছে, বাট দারুণ সিনে দেখাবে। কলিপুরুষ যে আছে তার অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্টটা, সেটা আমরা সেকেন্ড পার্ট থেকে মুভিটা আমরা হয়তো বুঝতে পারবো। অর্থাৎ মানে সেকেন্ড যে মুভির পার্টগুলো আসবে, এই মুভিটি অতটা বোঝা যাবে না। এই মুভিতে খালি মেন ভিলেন হিসেবে আপনারা ধরতে পারেন কমান্ডার মানাসকে, ঠিক আছে। আর এখানে খালি অশ্বত্থামার সঙ্গে ভৈরবার যে একটা মানে ফাইটিং এইসবই দেখাবে, বাট ফাইটিং সিকোয়েন্সগুলো খুব দারুণ আছে। তো এখানে এটাই দেখাবে যে অশ্বত্থামার কাছ থেকে দীপিকা কী করে নিয়ে আসে ভৈরবা, এবং তার হয়তো সাহায্য করবে দিশা পাটানিকে একটা রক্সি, এরকম কিছু নাম যার।
তো এটাই এরমভাবে স্টোরি এগাবে এবং শেষে গিয়ে একটা খুব বেশি বড় টুইস্ট দেবে। তো সেই টুইস্টটা এখনও পর্যন্ত আমি প্রেডিক্ট করতে পারিনি, বাট যদি জানতে পারি আমি আপনাদেরকে অবশ্যই, আর কখন জানাবো কালকে সিনেমাটা আপলোড হবে, তো সিনেমাটা কালকে আপনারা দেখে নেবেন অবশ্যই। তো এটাই আমার স্টোরি প্রেডিকশন কিছুটা ছিল, তাছাড়া আর কি বলবো। আর সবার শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, আমরা সবার কথা বলেছি কিন্তু সবার শেষে যাকে বলবো সেটা হচ্ছে বুজ্জি। অবশ্যই বুজ্জি আছে এই সিনেমাতে, বুজ্জি একটা এআই, আর তারও একটা খুব ভালো একটা ইয়ে থাকবে। এবং তাকে আমরা দেখেছি ভাইরাবা বুজ্জি বলে যে এটা এসেছিলো, এপিসোড দুটো এসেছিলো, সেখানে তার অরিজিন আমরা জানি। তো সেখান থেকেও একটা অনেক বেশি বড় হিন্ট পাওয়া গেছে। তো স্টোরিটা কিছুটা এরকমভাবেই এগাবে। আর এটাই স্টোরি ব্যাস, যদি আমি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর অবশ্যই সন্ধে হয়ে গেছে, ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখে বুঝতে পারছেন। তো ভিডিও এতটাই, আজকের জন্য টাটা।